কোনো রকম জিলেটিন বা আগার আগার পাউডার ছাড়া আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া উপকরণে কিভাবে আমের জেলি তৈরি করে নেওয়া যায়। আপনারা কাঁচা আম দিয়েও কিন্তু এই একই পদ্ধতিতে জেলি তৈরি করে নিতে পারেন এবং এই জেলি তৈরি করে নেওয়ার পর এই জেলি দিয়ে কিন্তু আরও অনেক রকম সুইট ডেজার্ট আপনারা বানিয়ে নিতে পারেন। এই জেলি বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। একটু মিষ্টি আম হলে ভালো হয় এবং আমটাকে নিয়ে আমি আমের একটা স্লাইস তুলে তাতে আমি টুকরো টুকরো করে কেটে দেখুন এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি এবং তারপরে একটা চামচের সাহায্যে আমি আমের টুকরোগুলোকে তুলে নিয়েছি। এই একইভাবে আমি আরও একটা আমের চাকলা থেকেও কিন্তু এইভাবে আমের স্লাইসগুলোকে তুলে নিয়েছি। এইভাবে আমের পাল্পগুলোকে বার করে নিয়েছি এবং নেওয়ার পর আমি আমের পাল্পগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি একটু মিহি পেস্ট করে নিয়েছি এবং পেস্ট করার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করা চলবে না। এরপরে আমি ওভেনের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এরপরে দিয়ে দিয়েছি আমি হাফ গ্লাস মতো জল। আপনারা যতটা আমের জেলি করবেন সেই হিসাবে জলের আন্দাজটা একটু বুঝে দেবেন। এরপরে আমি যে আমের পাল্পটা পেস্ট করে রেখেছিলাম, আমের পিউরিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে কিন্তু প্রথম থেকেই অনবরত নাড়তে হবে, তা নয়তো কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় আছে। এইভাবে আমের পাল্পটাকে বারবার করে নেড়ে আমের পাল্পটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। চিনিটাও আপনারা আন্দাজ মতো দেবেন, কেননা আমটা কতটা মিষ্টি বা টক সেই হিসাবে কিন্তু চিনিটা দিতে হবে। এরপরে দিয়ে দিয়েছি একটু ভালো কালারের জন্য সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। এটা একেবারেই অপশনাল, আপনারা যদি মনে করেন দেবেন, যদি না মনে করেন এটা দেবেন না, তবে দিলে জেলির রঙটা একটু ভালো আসে। খুব ভালো করে ফুড কালারটা মিশে যাওয়ার পর এর মধ্যে আমি আগার আগার পাউডার বা কোনো রকম জিলেটিন ব্যবহার করিনি, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার, একটু জলে গুলে দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে এবং ঘনত্বটা যখন এরকম আসবে তখন গ্যাসের ওভেনটা বন্ধ করে একটা পাত্রের মধ্যে আপনারা এই জেলিটাকে ঢেলে নেবেন। তার জন্য যে পাত্রে ঢালবেন সেই পাত্রটাকে অবশ্যই অল্প একটু করে অয়েল ব্রাশ করে নেবেন এবং তারপরে এর মধ্যে পুরো জেলিটা ঢেলে দেবেন। এখানে আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এই জেলিটাকে দিয়ে ঠান্ডা করে নেব। জিলেটিন বা আগার আগার পাউডার দিলে একটা সুবিধা কি, সাথে সাথে জেলিটা কিন্তু আধ ঘন্টার মধ্যে জমে যায়। আর কর্নফ্লাওয়ার ব্যবহার করলে একটু জমতে সময় লাগে, কিন্তু সব সময় তো ঘরে জিলেটিন বা আগার আগার পাউডার থাকে না। এইভাবেও কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে আপনারা জেলি বানিয়ে কিন্তু প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত এই জেলিটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। আর একটু বেশি দিন ধরে যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে এর মধ্যে দিয়ে দেবেন একটু পাতিলেবুর রস বা কয়েক ফোঁটা ভিনিগার। সমস্ত জেলিটা ঢেলে দেওয়ার পর পাত্রটাকে একটু ড্যাব ড্যাব করে নিতে হবে, তাহলে এর ভেতরে যদি কোনো বাবলস থাকে সেটা তাহলে বেরিয়ে যাবে। এইভাবে জেলিটাকে প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত বাইরে রাখতে হবে এবং তারপরে ফ্রিজে রেখে দিতে হবে আরও 2-3 ঘন্টার জন্য, তাহলে কিন্তু জেলিটা খুব ভালোভাবে জমে যাবে। এই বানিয়ে রাখা জেলিটা দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু বানিয়ে নিতে পারবেন, যে কোনো ম্যাঙ্গো ডেজার্ট বানাতে পারবেন। আমি যেমন আজকে এই জেলিটা দিয়ে কিন্তু দই ভাপা বানিয়েছিলাম এবং সেই দই ভাপার ওপরে ডেকোরেশন করেছি এবং এই জেলিটা দিয়ে কিন্তু আমি আজকে একটা সিমুই ডেজার্ট বানিয়েছি, তাতেও কিন্তু আমি এটা ডেকোরেশন করেছি এবং তার মধ্যেও কিন্তু আমি এই জেলিটা দিয়েছি এবং আমি পাউরুটিতে মাখিয়েও জেলিটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে জেলিটা।
এইভাবে ঘরোয়া পদ্ধতিতে জ্যাম বানিয়ে রাখলে সকালবেলা ব্রেকফাস্টের কিন্তু কোনো টেনশন থাকে না। একটু ব্রেডটাকে ভালো করে ওভেনে সেঁকে নিয়ে কিন্তু একটু জ্যাম মাখিয়ে সকালে ব্রেকফাস্ট চটজলদি করে নেওয়া যায়। আজকে দেখুন আমি আপনাদের ব্রেডের ওপরে জ্যামটা মাখিয়ে দেখাচ্ছি এবং এর স্বাদ কিন্তু হয় অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে।